গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও এখন ভালো আছি। এখন আমার শরীরটা ভালো আছে। গত কয়েকদিন ধরে আপনাদের ব্লগ দিতে পারিনি, কারণ প্রচুর জ্বর ছিল আর তেমনি গা হাত পা ব্যথা। মানে ভেবেছিলাম যে ডেঙ্গু হয়েছিল, তারপর ডেঙ্গুর প্লেটলেট চেক করলাম, দেখলাম ডেঙ্গু নয়, ভাইরাল ইনফেকশান হয়েছিল। ওটা আশা করি ওষুধ নিচ্ছি, মেডিসিন নিচ্ছি, আশা করি ওটা কমে যাবে। ব্লাডে হয়েছিল, তা এখন ভালোই আছি আমি মোটামুটি। তো গত কয়েকদিন ধরে তো রান্নাবান্না তেমন কিছু করাই হয়নি। ওই সমুকে একটু মাছের ঝোল করে দিতাম, শুভঙ্করকে একটু ডাল আলু ভাতে বা ডিম সেদ্ধ এরমভাবেই রান্না করে দিতাম। খুব কষ্ট ওষুধ খেয়ে খেয়ে করতাম, যেহেতু ওদের অফিস থাকতো তো বেশিরভাগ টাইমে টিফিন তো দিতেই পারতাম না, ওরা নিয়ে নিত। তো আজকে যেহেতু শরীরটা একটু আগের থেকে ভালো আছে বলে তাই টুকটুক করতে এই বাড়ির পাশে সেই শপটাতে চলে গেছিলাম মাছের। এই আজকে বলেছিল যে কাতলা মাছ আনবে, তো কাতলা মাছ আনতে চলে গেছিলাম। আজকে যদি কাতলা মাছটা না আনা হয় না, আবার মানে জ্যান্ত লাইভ কাতলা মাছ পাওয়া যাবে না, একদম মরা কাতলা মাছ। আবার সেটা সমূহ আবার ভালোবাসে না বা আমারও ভালো লাগে না মরা মাছগুলো। মরা মাছ হলে অনেক দিন হয়ে যায়, তো ওর জন্যে আমি পুরো জ্যান্ত কাতলা মাছই কাটিয়ে নিয়ে এসেছি। তো দেখুন কাতলা মাছটা ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আজকে একটা মাছের অন্য একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। কোনো মাছের ঝোল না, কোনো কিছু না। এই রেসিপিটা আমাকে অ্যাকচুয়ালি আমার মাসি শাশুড়ি শিখিয়ে দিয়েছিল। বলেছিল জ্বর টর হওয়ার পরে যদি এইভাবে খাস তাহলে তো মুখের মানে যে তেতো ভাবটা থাকে না, অনেকটা স্বাদ আসে। আর ঝাল ঝাল তো খুব ভালোই লাগে। আমি আগে একবারও বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের কাছেও এই রেসিপিটা শেয়ার করি। তা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আর এইদিকে দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেই ভালো লাগে। তাই এদিকে দেখুন শুভঙ্করের না বেশ কদিন ধরে প্রচুর গা হাত পা ব্যথা করছিল, কারণ সারাদিন অফিসে থাকে তো সারা রাত। ওর জন্য আরবান কোম্পানি থেকে মাসাজের জন্য লোক ডেকে নিয়েছিল। তা চলুন, যে মাছের যে রেসিপি উপকরণ হচ্ছে একটু রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা কুচি। রসুন বাটা আর আদা বাটাটা আমি হামনদিস্তাতে সেভাবে মিহিভাবে করবেন না, হালকা হালকা মিহিভাবে করবেন। আর এই রেসিপিটার জন্য না মাছের পেটিই লাগে, আর মাছের পেটি দিয়ে বানালে ভালো লাগে। কিন্তু আমি না মাছের পেটি খুব বেশি ভালোবাসি না, দাগাটা খেতে খুব ভালোবাসি। ওই জন্য মাছের পেটি সমুর খুব পছন্দ, ওই জন্য সমুর জন্য মাছের পেটি দুটো করছি আর আমার জন্য এক পিস দাগা করছি। আমার আবার ওইগুলো খুব ভালো লাগে। এক একজনের এক এক টাইপের ভালো লাগে না, সেরকম। তো দেখুন আমি মাছটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে মাছটা একটু লাল লাল করে ভেজে নেবেন। আমি আস্তে আস্তে করেই দিচ্ছি, কারণ মাঝে না ছিটকে ছিটকে আসে। তো আগে বেশ কিছুদিন আগে আমার পুড়ে গেছিলো আবার এই মাছ ভাজতে গিয়ে, প্রচুর জ্বালা করে। ওই জন্য আস্তে আস্তে এইভাবেই আমি মাছটা দিচ্ছিলাম। ভালো করে ভেজে নেবেন। আমি এখানে 3 পিসই মাছ বানাবো, কারণ ওবেলা না আমি একটু চিকেন বানাবো। ওরাও যেহেতু ছুটির দিন তো ওদের একটু চিকেন না হলে ভালো লাগে না। আমি খাবোই না। আমি এই কদিন ধরে ওই ওষুধ খেতে হবে বলে ওই জন্য উচ্ছে সেদ্ধ বা আলু ভাতে এইগুলো খেয়েই রয়েছি, আর একটু ছোটোখাটো মুড়ি, আর কোনো কিছুই খেতে পাচ্ছিলাম না। প্রচুর শরীর খারাপ ছিল। অ্যাকচুয়ালি ভিটামিন ডি কম হয়েছে, ওর জন্যেই হয়তো এই প্রবলেমগুলো হয়েছে, গা হাত পা ব্যথা। তো চলুন, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল করেই বানাবেন, কারণ এটাতে ঝাল ঝাল করে বানালে বেশি টেস্ট আসে। লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এই একই তেলের মধ্যে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। দেখেছেন রসুনটা কেমন আমি সেরকমভাবে থেতো করি না, হামনদিস্তাতেই থেতো করবেন। খুব ভালো মিহিও হয় না, আবার খুব ভালো মানে কি বলে ওটাকে ভুলে যাচ্ছি। দেখুন তো ওই যে একটু ছিঁড়া কি একটা চিবড়া হয় না, ওটাও বেশ হয় না। তা চলুন ভালো করে আমি এগুলো দিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখুন আমি একটু আলু ভাতেও মেখে রেখেছি। আলু ভাতেটা শুভঙ্কর খাবে, ওর জন্য আলুটা সেদ্ধ করে আমি মেখেও রেখে দিয়েছিলাম। তা ভালো করে এটা তেলের ওপরে নাড়িয়ে নেবেন। ভালো করে বেশ ব্রাউন ব্রাউন হওয়ার পরে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো মাছগুলো। যে 3টে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ 3টে দিয়ে ভালো করে ওই মশলাটার সাথে ম্যারিনেট মানে ভালো করে মিক্সড করে নেবেন।
আর এর মধ্যে স্বাদ মতো আপনারা নুন দিয়ে দেবেন। মাছে আমি নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, তার উপরে আমি একটু নুনও দিয়েছিলাম মাঝে, সেটা আপনাদের স্কিপ করে গেছে, দেখাতে পারিনি। আপনারা একটু নুন দিয়ে নেবেন এর মধ্যে। এইভাবে একদিন মাছ বানিয়ে খাবেন, খুব ভালো টেস্ট লাগবে। তো আমার হয়ে গেছে মাছ বানানোর পর, খেয়ে নেবো। খেয়ে দিয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে শুভঙ্কর একটু নিয়ে বেরিয়েছে, বললো তোমার সারাটা দিন একা একা ঘুমিয়ে শুয়েই রয়েছে, একটু রান্না করছো, একটু শুচ্ছো, চলো রাস্তায় চলো, একটু ফল টল কিনবো। তারপর একটু ফল কিনতে আসলাম। তা ফলের মধ্যেই বেদানা খেতে বলেছিল ডক্টর, বেদানা, তারপরে হচ্ছে আপেল, খেজুর, ওগুলো খুব খেতে বলেছে বেশি করে, কারণ আমার প্রচুর হিমোগ্লোবিন কম, আর তারপরে আমার প্রেশারটাও খুব লো হয়েছে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা করছি না তো, ওর জন্যই হয়তো এরকম হচ্ছে, কিছুই খেতে খুব একটা ভালো লাগছে না। তো দেখুন এখানে না ভ্যারাইটিস ফল আছে। আর পেয়ারা নিয়েছিলাম, আর দেখুন সিজন নেই বলেও আম নিয়েছি। আম খেতে খুব ইচ্ছা করলো, জানি না কেমন হবে, তো তাও নিয়ে নিলাম 2টো আম। অনেক দাম নিয়েছিল কিন্তু, তো তাও দেখি টেস্টে কেমন লাগে। পরের কোনো ব্লগে আপনাদের বলবো যে আমের টেস্টটা কেমন ছিল। তা আমটা দেখে তো আমার খুব ভালো লাগছিলো বলেই আমি নিয়ে নিয়েছি। আর শুভঙ্কর বললো ঠিক আছে তুমি নিয়ে নাও, তোমার যেহেতু ইচ্ছা করছে খেতে। আর এদিকে দেখুন আমি একটু খেজুরও নিয়ে নিয়েছিলাম, সকালবেলা একটু খেজুর খেতে বলেছিল ডক্টর, তাই খেজুর নিয়ে নিয়েছি। তা চলুন রাতে ভাতটা বসিয়ে দিই, কারণ ওরা চিকেন আর ভাত খাবে, আর আমি খাবো ভাত আর আলুর তরকারি। আমার আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। এদিকে দেখুন আমি চিকেনও একটু বানিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, চিকেন। আর ওইদিকে দেখুন আমার ভাত, ওদের ভাত এটা, আর আমি গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে খাবো বলে ওই জন্য বসিয়েছিলাম। তা আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।